হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুষ্পালি কিচেনে। আজকে আমি চিলি চিংড়ি কিভাবে বানানো হয় তা দেখাবো। এটা খেতে খুবই টেস্টি হয়। এটা বানাতে যা যা উপকরণ লাগছে একবার দেখে নিই। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এটা মিক্সারের মধ্যে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। হাফ টিস্পুন আমি হলুদ দিয়ে দেব, স্বাদ মতন নুন দিয়ে দেব, 1 টেবিল চামচ জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি 3 চামচ দিয়ে দেব। এবার সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটা আমি ডিম ভেঙে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি মাছের ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে। দুই পিস আমি ব্রেড এভাবে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি চিংড়ি মাছের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি মাছের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটা থেকে আমি পকোড়া ভেজে নেব। চিলি চিংড়ি গ্রেভি বানাতে যা লাগছে: 1 চামচ আমি রসুন কুচি নিয়েছি, 1 চামচ আদা কুচি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি নিয়েছি। এখানে আমি 6 চামচ টমেটো সস নিয়েছি, 3 চামচ চিলি সস, 1 চামচ সোয়া সস, 2 চামচ ভিনেগার। সবগুলোকে একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 3 চামচ কর্নফ্লোর নিয়েছি, এটা রান্নার শেষে ব্যবহার করব। গ্যাস জেলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হতে দেব। হাফ কাপ আমি তেল দিয়ে দেব, সয়াবিন অয়েল। তেলটা গরম হতে দেব। চিংড়ি মাছের ব্যাটারের মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ছোট ছোট করে চিংড়ি মাছের ব্যাটার থেকে পকোড়া দিয়ে দেব। প্যানের মধ্যে যতগুলো পকোড়া ধরবে আমি ততগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এটা ভেজে নেব। ঢাকনাটা খুলে দেব। এবার একটা একটা করে চিংড়ি মাছের পকোড়াগুলো এইভাবে উল্টে দেব। একদিক হয়ে গেছে, আর একটা দিক ভেজে নেব। আবার ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এই দিকটাও ভেজে নেব। ঢাকনাটা খুলে দেব। পকোড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। চিংড়ি মাছের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এগুলো খুবই সফট হয়েছে। আমি পকোড়া ভাজা সেম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম কুচিগুলোও দিয়ে দেব। একটু নেড়ে দেব ভালোভাবে। আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিলে পেঁয়াজ আর ক্যাপসিকাম তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। ভালোভাবে নেড়ে দেব আমি। ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট এটা রান্না হতে দেব। ঢাকনাটা খুলে দেব। এই সবজিগুলো আমি ভালোভাবে নেড়ে দেব। আমি খুব একটা বেশি ভাজবো না এই সবজিগুলো। এবার এর মধ্যে আমি রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। একবার আমি নেড়ে দেব।
ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এটা ভেজে নেব। ঢাকনাটা খুলে দেব এবং একবার ভালোভাবে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে সসটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনাটা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে 200 ml জল দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট এটা ভাজতে দেব। গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো। ঢাকনা খুলে দেব। এবার এর মধ্যে চিংড়ি মাছের পকোড়াগুলো যোগ করে দেব। ভালোভাবে আমি মিশিয়ে নেব। 1 চামচ আমি চিনি দিয়ে দেব। চিনিটাও মিশিয়ে নেব। এরপর আমি চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে দিলাম। আমি 3 চামচ কর্নফ্লোর এখানে জলের মধ্যে গুলে যোগ করে দিলাম। ভালোভাবে মিশিয়ে কয়েক সেকেন্ড এটা রান্না করে নেব। পরিবেশনের জন্য চিলি চিংড়িটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। চিলি চিংড়িটা একটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।